দার্জিলিং ডিস্ট্রিক্ট এনজেপি ফুলবাড়ি মেক্সিকের, যার পূর্ব নাম ছিল সিটি অটো, অনার্স অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশন শিলিগুড়ির যতগুলো সিটি অটো সংগঠন আছে সবগুলো সংগঠনের একটা সম্মিলিত রূপ। এই সংগঠনের যে বৃহৎ দুটি অন্যতম দুটি সংগঠন এনজেপি, সেই এনজেপির অ্যাডভাইজার এখানে অঙ্কুরদা আমার ডান দিকে বসে আছে, এবং কোটমোট অন্যতম সংগঠন, তার প্রেসিডেন্ট খোকনদা বসে আছে, আর সেন্ট্রাল কমিটির সভাপতি শ্রী দীপক দেবনাথ, আমি সম্পাদক উজ্জ্বল কান্তি ঘোষ। প্রেস কনফারেন্স করেছি রিগার্ডিং টোটো। এমনকি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আলোকচিত্র মাধ্যমেও আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে আপনারাও এই টোটো নিয়ে অনেকভাবেই লেখাপড়া চলছে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। আর খুব সরাসরি ক্ষতির শিকার হচ্ছে আমরা, যারা আমরা 2018 সালে আমরা সিটি রিপ্লেস করে গাড়ি নিয়েছি, প্রায় 10 লক্ষ টাকার বিনিময়ে গাড়ি নিয়েছি। সেই গাড়িগুলো আমরা চালাতে পারছি না। চতুর্দিকে টোটো, সে টোটো নম্বরওয়ালা টোটো, আবার মানে নম্বর ছাড়া টোটো, সমস্ত টোটো ওটা শিলিগুড়ি ছেয়ে গেছে। এখন আজকে আমাদের বেশি কথা বলবো না, আমাদের একটাই দাবি থাকে যে গভর্নমেন্ট থেকে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে ডিএমকে 3টে নোটিফিকেশন পাঠিয়েছিল। সেই 3টে নোটিফিকেশন এর মধ্যে পরিষ্কার লেখা আছে যে ই রিক্সা শিলিগুড়ির ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে এবং ইম্পর্টেন্ট রুটে চলবে না, এবং এই যে নোটিফিকেশনটা যাতে শিলিগুড়ির সর্বস্তরে এটা মানা হয়, সেই জন্য কিন্তু মেসেজটা পাঠিয়েছিল, তার কপিও আমাদের কাছে আছে। আমরা কালকে ডিএমকে আমরা চিঠি করেছি, ডিএমের কাছে গিয়ে আমরা সেটা দিয়ে এসেছি, দার্জিলিং ডিএম এবং জলপাইগুড়ি ডিএম। আজকে শিলিগুড়ি মানে এসএমসি কমিশনার, এআরটিও, দার্জিলিং আরটিও, এসডিও শিলিগুড়ি, এসএমপি কমিশনার, বিডিও মাটিগাড়া এবং ডিসিপি ট্রাফিক, সমস্ত জায়গায় আমরা মেসেজ করেছি এবং হার্ড কপিও আমরা দিয়ে এসেছি, দিয়ে রিসিভ করে এনেছি। আমাদের যেটা দাবি সেটা আমরা বলেছি যে এই আমরা এতদিন ধরে ইন্টিমেশন দিয়েছি, অনেকভাবে আমরা মেসেজ করেছি, এবং আমাদের এইটার পর আমরা ইন্টিমেশন পরিষ্কার দিতে চাচ্ছি এটাই যে আমরা 18 তারিখ থেকে, অর্থাৎ 18/6/2024 তারিখ থেকে আমরা শিলিগুড়ির পরিবহন ব্যবস্থাকে সচল রেখে আমরা আমাদের গাড়ির কর্মবিরতি পালন করব। অর্থাৎ সেদিন থেকে আমাদের গাড়ি চলবে না। এটা আমরা সমস্ত সংগঠন মিলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, নাম্বার 1। এবং সেই সঙ্গে আমরা এয়ারভিউ মোড়ে শান্তিপূর্ণ অবস্থান করে সেখান থেকে আমরা শিলিগুড়ির সমস্ত জনবাসীকে আমরা বার্তা দিতে চাই যে আমরা কি অবস্থার মধ্যে এখন আছি।
এবং এটা আমাদের চলতে থাকবে যতদিন না তার কোনো ফ্রুটফুল রেজাল্ট আমরা যতক্ষণ না পাচ্ছি। আমার এছাড়া আরেকটা কথা বলার আছে, আমাদের এই যে আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে এই পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত অনেক সংগঠনই আমাদের সঙ্গে সহমত পোষণ করেছে এবং তারাও আমাদের সঙ্গে এই আন্দোলনে সামিল হবে।